ইংরেজিতে এক সিলেবল বিশিষ্ট অন্যতম বড় শব্দ কোনটি? হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, সাম ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট ইংলিশ এর আজকের এপিসোডে এরকম কিছু মজার বিষয়ে আমরা শিখব। তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি। ইংরেজিতে এমন কোন শব্দ রয়েছে যার প্রথম এবং শেষ তিনটি অক্ষর একই, অর্থাৎ ওই শব্দটির প্রথম তিনটি অক্ষরও যা, শেষ তিনটি অক্ষরও সেই একই জিনিস? কি এরকম শব্দ খুঁজে পাচ্ছেন না? একেবারেই সোজা, একটু ভেবে দেখুন। এই হলো শব্দটি। আন্ডারগ্রাউন্ড হচ্ছে এমন একটি শব্দ যার প্রথম এবং শেষ তিনটি অক্ষর একই। দেখুন, এখানে শুরুতে ইউএনডি রয়েছে, আবার শব্দটির শেষের তিনটি অক্ষর সেই ইউএনডি আছে। অর্থাৎ আন্ডারগ্রাউন্ড হচ্ছে এমন একটি শব্দ যার প্রথম তিনটি অক্ষর এবং শেষ তিনটি অক্ষর একই, অর্থাৎ ইউএনডি। এবার আমরা পরের চমকটি দেখে নেই। ইংরেজিতে 4টি শব্দ বলুন তো যাদের শেষে ডি ও ইউএস আছে। তবে আপনি ও ইউএস খুঁজে পাবেন অনেক শব্দের মধ্যেই, যেমন দেখুন প্রেশাস অথবা কিউরিয়াস অথবা ডেঞ্জারাস, এরকম শত শত শব্দ রয়েছে যেখানে শেষের দিকে ও ইউএস আছে। আর আমরা তো জানি ও ইউএস শেষের দিকে থাকা মানেই হচ্ছে ওই শব্দটি একটি অ্যাডজেক্টিভ। এখন এখানে কিন্তু একটু ভিন্ন জিনিস, সেটা হলো শুধু ও ইউএস না, ডি ও ইউএস সচরাচর এরকম শব্দ আছে, তবে কম রয়েছে। কি এরকম 3-4টি শব্দ বলতে পারবেন না? তাহলে বলে দেই, দেখুন ইংরেজিতে 4টি শব্দ হলো ট্রেমেন্ডাস, হরেন্ডাস, স্টুপেন্ডাস, হ্যাজার্ডাস। এইগুলো হচ্ছে এমন শব্দ যাদের শেষে ডি ও ইউএস আছে। দেখুন, ট্রেমেন্ডাস মারাত্মক অথবা ভয়ানক, হরেন্ডাস এটাও মারাত্মক বা ভয়ানক অর্থে ব্যবহার করে অথবা ভীতিকর, স্টুপেন্ডাস বিশাল অথবা মারাত্মক অর্থে ব্যবহার করা হয়। আর হ্যাজার্ডাস মানে আমরা জানি সেটা হলো ঝুঁকিপূর্ণ অথবা ঝামেলাপূর্ণ। তাহলে দেখুন, ট্রেমেন্ডাস, হরেন্ডাস, স্টুপেন্ডাস, হ্যাজার্ডাস এই 4টি হচ্ছে এমন শব্দ যাদের শেষে ডি ও ইউএস রয়েছে। একটি কথা লক্ষণীয়, অনেক অ্যাডজেক্টিভ খুঁজে পাওয়া যাবে যাদের শেষে ও ইউএস রয়েছে, কিন্তু ডি ও ইউএস সচরাচর বেশি একটা খুঁজে পাওয়া যায় না। তাহলে আমরা এই 4টি শব্দ আজকে শিখে নিলাম যে 4টির শেষে ডি ও ইউএস রয়েছে। আমরা পরের চমকটির দিকে হাত বাড়াই। দেখুন, ইংরেজিতে এক সিলেবল বিশিষ্ট অন্যতম বড় শব্দ কোনটি? অর্থাৎ সিঙ্গেল সিলেবল বিশিষ্ট একটি শব্দ বলুন, তবে সাইজে বড় হতে হবে শব্দটি। কি খুঁজে পাচ্ছেন না? বলে দিচ্ছি। ইংরেজিতে এক সিলেবল বিশিষ্ট অন্যতম বড় শব্দ হলো স্ক্রিস্ট। স্ক্রিচ হচ্ছে ভার, এর মানে হলো শিরিক, মানে চিৎকার করা অথবা চেঁচামেচি করা অথবা খ্যান খ্যান করা। আর এখানে ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ স্ক্রিস্ট ব্যবহার করা হয়েছে। তাহলে স্ক্রিস্ট হচ্ছে এক সিলেবল বিশিষ্ট অন্যতম একটি বড় শব্দ। আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তীতে এরকম আরো টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সেটা দেখার অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।